পৃথিবীর প্রথম ঘর কোরআনে তেবাকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। ঠিক কি না? একসাথে পড়েন আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আপ যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা, লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লা। বলেন আল্লাহ 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 লা ইলাহা। রবিউল আউয়াল মাসে হাবিবকে পাঠাইলা, সব নবীদের নবী মোদের কামেলিওয়ালা। মোহাব্বতে পড়েন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা কোন। কত ভালো লাগে মদিনা, যেথায় আছি শাহে মদিনা, যত দেখি আঁখি জোড়ায় না, দিদার দিয়ে ধন্য করো না। কত ভালো লাগে মদিনা, যেথায় আছি শাহে মদিনা, যত দেখি আঁখি জোড়ায় না, দিদার দিয়ে ধন্য করো না। তোমার কাছে আমায় ডাকো না, আমার আর তো মনে মানে না। বলেন না ইয়া রাসূলুল্লাহ। তোমার কাছে আমায় ডাকো না, আমার আর তো মনে মানে না, বিরগ যে সগে না, দিদার দিয়ে ধন্য করো না। কত ভালো লাগে মদিনা, যেথায় আছি শাহে মদিনা, যত দেখি আঁখি জোড়ায় না, দিদার দিয়ে ধন্য করো না। মারহাবা। ঠাকুর কয় বাইজিৎ, ও বাইজিৎ বাইজিৎ রে শোনো শোনো, এটা কোন পাঁচ যে পাঁচের সাথে ছয় আসে না? বাইজিৎ কয় ঠাকুর, ও ঠাকুর গো, এই পাঁচ হলো মুসলমানদের দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ। বাইজিৎ কয় ঠাকুর গো, আপনি বলেছেন 6, ওই কোন 6 যে 6-এর সাথে 7 আসে না? বাইজিৎ কয় ঠাকুর, আমার আল্লাহ তো কোরআনও বলে দিয়েছে, খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, আমার আল্লাহ তাআলা আসমান এবং জমিন 6 দিনে আমার আল্লাহ সৃষ্টি করেছে। বাইজিৎ কয় ঠাকুর, ও ঠাকুর, এই 6-এর সাথে 7 আসে না। ঠাকুর কয় বাইজিৎ, ওইটা কোন 7 যেই 7-এর সাথে 8 আসে না? এবার বাইজিৎ বোস্তামি কয়, আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। মারহাবা কোন। বাইজিৎ বোস্তামি কয় ঠাকুর, ও ঠাকুর রে, আমার আল্লাহ তাআলা খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ তাআলা আসমান 7টা স্তরে ভাগ করে দিয়েছেন। এই 7-এর সাথে 8 আসবে, আরো জোরে কোন আসবে? বাইজিৎ বোস্তামি কয় ঠাকুর গো, আপনি প্রশ্ন করেছেন ওইটা কোন 8 যে 8-এর সাথে 9 আসবে না?
এবার বাইজিদ কয় ঠাকুর গো এই আট হলো ওয়াহমিলু আরশা রব্বিকা ফাওকাহুম ইয়াউমাইদিন সামানিয়া। প্রত্যেকে জবানটা ছেড়ে দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাইজিদ বোস্তামি কয় ঠাকুর গো এই আট কোন আট জানেননি? এই আট হলো আমার আল্লাহ আরশ বহনকারী আটজন ফেরেশতা রেখেছেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াহমিলু আরশা রব্বিকা ফাওকাহুম ইয়াউমাইদিন সামানিয়া। এই আটের সাথে নয় আসবে না। বাইজিদ বোস্তামি কয় ঠাকুর ওই নয় কোন নয় জাননি? ওই নয় হলো ওয়া কানা ফিল মাদিনাতি তিসআতু রাহতি ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। প্রত্যেকে জবানটা ছেড়ে দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাইজিদ বোস্তামি কয় ঠাকুর গো ওই নয় কোন নয় জানুনি? পৃথিবীর জমিনে পৃথিবীর শহরে আল্লাহ 9 জন ফাসাদকারী ছিল, যারা পৃথিবীর জমিনে আল্লাহ তাদেরকে পাঠিয়েছেন। 9 জন ফাসাদকারী পৃথিবীর জমিনে ছিল, যারা ফাসাদ ফিতনা ফাসাদ ছড়িয়ে দিত বাজান, মীমাংসাতে আসতো না, সংশোধনে আসতো না। বাইজিদ বোস্তামি কয় আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন, ওই 9 জন যারা ফিতনা ফাসাদ ছড়াতো তাদের উত্তরসূরি এখনো বাংলার জমিনে আছে না? না, এখনো দেখবেন এতে হেতের লগে লাগাই দে কথা কোন ঠিক কি না? এমন একটা বিষয় নিয়ে কথা বলবে যেটার কোনো দরকার, অথচ এটা নিয়ে আমারি লাগাই দিব, এমন জগরা জাটিওয়ালা লোক আছে না নাই? বাইজিদ কয় পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা 9 জন ফাসাদকারী ছিল, যারা পৃথিবীর জমিনে বিচরণ করেছে। যেখানে যাইতো সেখানে ফাসাদ তৈরি করত, যেখানে যাইতো সেখানে আপনার ঝগড়া লাগিয়ে দিত, মীমাংসাতে আসতো না। ওয়ালা ইউসলিহুন, তারা মীমাংসাতে আসতো না। ওই নয় যেই নয়ের সাথে 10 আসবে না। আর জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের মনে নাস্তা খাইতে না খিতো? হ্যাঁ, একটু সুবহানাল্লাহ জোরে কোন। বাইজিদ বোস্তামি কয় ঠাকুর গো আপনি প্রশ্ন করেছেন ওই 10 কোন 10? যেই 10টা পরিপূর্ণ 10। বাইজিদ বোস্তামি কয় ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হজ্জি ওয়া সাবআতিন ইযা রাজাতুম তিলকা আশারাতুন কামিলা। সুবহানাল্লাহ। আর যারা কোন আল্লাহু আকবার। বাইজিদ বোস্তামি কয় ঠাকুর গো শোনো, আল্লাহ তাআলার একটা নিয়ম, বান্দা যখন হজ করতে যাবে বাজান, এমনও কিছু মানুষ আছে যারা ওয়াজিব, যাদের ওয়াজিব ছুটে যায়, আমার আল্লাহ তাদের জন্য এই আয়াতটা নাজিল করেছেন। যখন হজের মধ্যে যাবে, হজের মধ্যে ওয়াজিব তরক করলে দম দেওয়া লাগে কি লাগে না? কথা কোন লাগে কি লাগে না? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলে দিয়েছেন সালাসাতি আইয়াম ফাসিয়ামু সালাসাতি আইয়ামিল। যদি ওয়াজিব তরক করে তখন তার হজের সমস্যা হয়ে যাবে, তার দম দেওয়া লাগবে। এমনও মানুষ থাকে অনেকের টাকা পয়সা শেষ হয়ে যায়, অনেকের আপনার সামর্থ্য থাকে না, তখন আল্লাহ তাআলা কয় ওই বান্দা ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন, ওই বান্দা ফিল হজ্জি হজে এবং মক্কা মদিনা যখন থাকবে ওই বান্দা 3টা রোজা রাখবে। কয়টা? 3টা রোজা রাখবে। ওয়া সাবআতিন ইযা রাজাতুম মারহাবা কোন। আর যখন দেশে আসবে ওই বান্দাটা 7টা রোজা রাখবে। আমার আল্লাহ কয় তিলকা আশারাতুন কামেলা। আল্লাহ কয় বান্দা ওই বান্দা যখন 10টা রাখবে তখন তার তিলকা আশারাতুন কামেলা। ওই বান্দা 10টা রাখলে তার 10টা পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহ কয় আমি ওই পাগল বান্দাদেরকে কামেল এবং পরিপূর্ণ বানায়া দিব। আর যখন আল্লাহু আকবার। ইরে বাজানরি বাইজিদ বোস্তামি কয় ঠাকুর গো আপনি প্রশ্ন করেছেন ওই 11 কোন 11? যে 11-র সাথে 12 আসে না।
এবার আপনার বাইজিদ বোস্তামি কয় ওই 11 হলো ইউসুফ পয়গম্বরের 11 জন ভাই। সুবহানাল্লাহ কইতেন না? এটা আমার কথা না, কোরআনের কথা। কথা কোন ঠিক কি না? ইউসুফ পয়গম্বরের 11 ভাই, কয় এই 11-র সাথে 12 আসবে না। বলো তো দেখি বাইজিদ, ওই 12 কোন 12? যেই 12-র সাথে 13 আসে না। বাইজিদ কয় শোনেন শোনেন ঠাকুর শোনেন, ইন্নী রাআইতু 11 কাওকাবান কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। প্রত্যেকে জবানটা খুলে হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ। কয় ওই 12 কোন 12? যেই 12-র সাথে 13 আসে না। ওই 12 হলো বছরে 12 মাস। ওই 13 কোন 13? এবার বাইজিদ বোস্তামি কয় ইন্নী রাআইতু 11 কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। বাইজিদ বোস্তামি কয় ইউসুফ পয়গম্বর স্বপ্নের মধ্যে দেখেছিল 11টা তারকা, চন্দ্র এবং সূর্য, মোট 13টা তিনাকে সিজদা দিয়েছেন। কই 13-র সাথে 14 আসে না। মারহাবা কইতেন না? আরো জোরে কোন না মারহাবা, আরো জোরে কোন আল্লাহু আকবার। কই 14 কোন 14? যেই 14-র সাথে 15 আসে না। ওই 14 হলো সেই 14, আসমান 7 জমিন 7। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কয় তোমাকে প্রশ্ন করেছি বাইজিদ, বুঝলাম তুমি পেরেছো। আমি যে প্রশ্ন করেছিলাম পৃথিবীতে এমন একটা গাছ আছে, যে গাছটা একটা গাছ, যে গাছের মধ্যে 12টা ঢাললাম, যে ঢালনার মধ্যে প্রত্যেকটা ঢালে আপনার 30টা কইরা পাতা, ওই পাতার মধ্যে প্রত্যেকটা পাতার মধ্যে 5টা কইরা মুকুল। বাইজিদ কয় ঠাকুর, আজকে আপনাদেরকে মুসলমান না বানাইয়া আমি এইখান থেকে যাইতাম। কই গাছ কোন গাছ? শোনেন ঠাকুর, এই গাছটা হলো বছর। কয় 12টা ঢাল হলো 12 মাস। মারহাবা কোন? আর প্রত্যেকটা ঢালে আপনার 30টা কইরা পাতা, প্রত্যেকটা মাসে 30 দিন আছে না নাই? বাইজিদ বোস্তামি কয় প্রত্যেক পাতার মধ্যে 5টা কইরা মুকুল। ওই মুকুল কি জানোনি? মুসলমানদের 5 ওয়াক্তর দৈনন্দিন দিনের নামাজ। খাইছে রে বাইজিদ, তুমি কি প্রশ্ন উত্তর দিতেছ? ঠাকুর মনে মনে চিন্তা করতেছে, মনে হয় আল্লাহ প্রদত্ত। আল্লাহু আকবার কইতেন না? এটা কোনোভাবে সম্ভব না। এই প্রশ্ন কি প্রশ্নের উত্তর দিলা? বাইজিদ কয় ঠাকুর গো, আপনি প্রশ্ন করেছেন ব্যাঙে গ্যাগর গ্যাগর করে, করে কি করে না? বৃষ্টির সময় আপনি শুনতে পারবেন ব্যাঙে গ্যাগর গ্যাগর আওয়াজ করে। বাইজিদ কয় ঠাকুর, এই আওয়াজে কি কয় জানেননি? এই আওয়াজে কয় লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় ব্যাঙে লা ইলাহা ইল্লাল্লাহ বলে? ও খাইছে রে বাইজিদের সাথে পারা সম্ভব না। আল্লাহু আকবার কর। কেমন মাপের আল্লাহর ওলি ছিল বাজান। কয় কুকুর যে বলেছেন ঘেউ 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 করে, কি বলে? বাইজিদ কয় ঠাকুর, ও ঠাকুর ঠাকুর, কুকুর কি কয় জাননি? কুকুর কয় সাবধান মুসলমান, নামাজি হয়ে যাও, কবরের আযাব বড় কঠিন। আর জোরে কোন আল্লাহু আকবার। কয় কুকুরে কয় সাবধান মুসলমান, কবরের আযাব বড় কঠিন, হায় হায় নামাজি হয়ে যাও। বাইজিদ বোস্তামি কেমন আশ্চর্যজনক প্রশ্নের উত্তর দিতেছে। কয় বাইজিদ রে, এটা কোন জাতি? যেই জাতি মানুষও না,
যেই জাতি জিনও না, যেই জাতি ফেরেশতাও না। ও বাইজিদ বাইজিদ রে, আমার একটু কও এই জাতিটা কোন জাতি? কয় এই জাতি হলো মধু ফোকা জাতি, যেই জাতির কাছে আমার আল্লাহ ওহী পাঠিয়েছেন। কয় এই জাতি মৌমাছি জাতি, আমার আল্লাহ তাআলা এই জাতির কাছে ওহী নাজিল করেছেন। এবার বাইজিদ বোস্তামির প্রশ্নের উত্তর দেখিয়া এবার ঠাকুর কয়, ঠাকুর গো, আপনি প্রশ্ন করেছেন দিন আসলে রাত কই যায়, রাত আসলে দিন কই যায়। বাইজিদ বোস্তামি কয়, ঠাকুর গো, আপনি জানেননি দিন আসলে রাত কই যায়, রাত আসলে দিন কই যায়? বাইজিদ কয়, ঠাকুর দিন আসলে রাত আল্লাহর কাছে চলে যায়, আর রাত আসলে দিন আল্লাহর কাছে চলে যায়, দিন আসলে রাত আল্লাহর কাছে চলে যায়। কয় তোমাকে প্রশ্ন করেছিলাম যেটা চোখের পানিও না, যেটা সাগরের পানি না, যেটা নদীর পানি না, যেটা কুয়াশার পানি না, যেটা খাওয়ার পানি না, এই পানিটা কোন পানি? যেটা ঘামের পানিও না। বাইজিদ কয়, ঠাকুর এই পানি হলো গোরা যখন দৌড়ায়, গোরার শরীর যখন ঘেমে যায়, গোরার শরীর থেকে যেই পানিটা বাইর হয়, এই পানিটা হলো গোরার শরীরের ঘামের পানি। আর জোরে কোন আল্লাহু আকবার। এবার ঠাকুর কয়, বাইজিদ ও বাইজিদ রে, এটা কোন কবর? যেই কবর পৃথিবীতে কত কবর দেখছেন, কথা কোন ঠিক কিনা? কয় এটা কোন কবর? যেই কবর দৌড়া দৌড়ি করে। এটা কোন কবর? যেই কবর নাচানাচি করে। বাইজিদ কয়, ঠাকুর গো, ও ঠাকুর শোনেন, এটা কোন কবর জানেননি? এই কবর হলো হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের 40 দিনের মাছের পেটের কবর। জোরে জোরে কি কইবেন না আল্লাহু আকবার। কয় ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মাছে গিলে ফেলেছে, সুবহানাল্লাহ কোন। আচ্ছা আপনারা কোন মানুষ কি পানির নিচে থাকলে বাঁচে না মরে? কথা কোন না কেন? বেশিক্ষণ থাকতে পারে না। একে তো পানির নিচে, তারপরে বোয়াল মাছের পেটে। সুবহানাল্লাহ কইতেন না? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই মাছ হজম করতে চেয়েছিল। একবার এই পারে যায়, আরেকবার ওই পারে যায়। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, একে 40 দিন আপনার দৌড়াদৌড়ি করে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা ইউনূস পয়গম্বরকে দোয়া ইউনূসের উসিলায় মুক্ত করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ওইটা হলো ওই মাছের কবর। জোরে কোন আল্লাহু আকবার। যেটা দৌড়াদৌড়ি করে। আল্লাহু আকবার। ঠাকুর আশ্চর্য হয়ে গেলেন, কয় এতগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। বাইজিদ কয়, ঠাকুর রেডি হন, মুসলমান হইতে হইব। সুবহানাল্লাহ কোন। আর জোরে কোন আল্লাহু আকবার। কয় রেডি হন, মুসলমান হতে হবে। তবে আপনি আমাকে এতগুলো প্রশ্ন করেছেন, আমি আপনাকে মাত্র 2টা প্রশ্ন করব। কয়টা? আরো জোরে, কয়টা? মাত্র 2টা প্রশ্ন করব। এবার বাইজিদ বোস্তামি কয়, ঠাকুর গো, ঠাকুর আসমানের চাবি কি আর জান্নাতের চাবি কি? আর জোরে কই দেন সুবহানাল্লাহ। ঠাকুর জবাব দেয় না, ঠাকুর কথা বলে না বাজান। এবার পাতি নেতারা কয়, এতগুলো প্রশ্নের উত্তর দিল, আপনি বুঝি একটার উত্তর দিতে পারেন না? আল্লাহু আকবার কোন। কয় আমি কি প্রশ্নের উত্তর দিব? আমি যদি উত্তর দেই তাহলে তোমাদের মন খারাপ হয়ে যাবে। কোনো সমস্যা নাই, তারপরও বুঝাইয়া দেন আপনিও উত্তর দিতে পারেন। সুবহানাল্লাহ কোন। এবার বাইজিদ কয়, ঠাকুর আসমানের চাবি কি জান্নাতের চাবি কি? আপনারা তো একটা হাদিস শুনেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। কয় আরেকটা চাবি যেটা আসমানের চাবি কি? ঠাকুর কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে জবানটা ছেড়ে 2 হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ।
বাইজিৎ কয় ঠাকুর গো ঠাকুর গো মুসলমান হয়ে যান, রেডি হন। কোনো সমস্যা নাই, যেহেতু এত কষ্টের উত্তর দিছেন, যেহেতু ওয়াদা করে লাইছি আমি এখন মুসলমানই হইতে হইব, কথা কোন ঠিক কিনা? এবার একজন নয় দুইজন নয়, সনাতন ধর্মী লোক হাজার হাজার ওই ঠাকুরের সাথে। ঠাকুর কয় বাইজিৎ তোমার হাতটা আমাদের দিকে বাড়িয়ে দাও, তোমার হাতে হাত রাখিয়া কিভাবে মুসলমান হইতে হয় আমাদেরকে সেইভাবে ইসলাম ধর্ম গ্রহণ করাও। জোরে কোন সুবহানাল্লাহ। ওই দিন একজন নয় দুইজন নয় তিনজন নয় চারজন নয়, হাজার হাজার সনাতন ধর্মী লোক সবাই একসাথে বাইজিৎ বোস্তামির হাতে হাত রাইখা বায়াত গ্রহণ কইরা বাইজিৎ বোস্তামির হাতে সবাই একসাথে মুসলমান হইয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ চাইলে বিধর্মীদের কাছে আমার আল্লাহর একটা বান্দা দিয়া, যদিও তারা লাখ লাখ হয়, আমার আল্লাহ একটা বান্দা দিয়া তাদেরকে হারাইতে পারে কি পারে না? আরো জোরে পারে কি পারে না? আমার আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? বাজান মনে হয় নামাজের টাইম হয়ে গেছে, তো আমার আলোচনার শেষের দিকে তবে লাস্ট একটা কথা বলে যাই। আমি মুসাফির মানুষ বাজান, আমি হাসিমপুরে প্রথম। আপনারা কি কোনো কষ্ট পাইছেন? আপনারা মনে কোনো কষ্ট পাইছেন? অনেকক্ষণ আলোচনা করলে দেখেন বাজান, অনেকক্ষণ আলোচনা করলে কথার ভিতরে বা আপনার ভাষার ভিতরে ভুলভ্রান্তি হতেই পারে, কথা কোন ঠিক কিনা? কেননা আমরা তো মানুষ, কথা কোন ঠিক কিনা? বাজান একটা কথা কই, আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় মদিনাওয়ালার নেগা কারামে এই নিয়ে দ্বিতীয়বার মদিনাওয়ালা কদমে হাজিরা দেওয়ার সুযোগ হয়েছে। আমিন কোন, আমিন কোন। আল্লাহ পাক এই নিয়ে দুইবার, এই অক্টোবর মাসে আপনার 22 তারিখ গিয়েছিলাম মক্কায়। তো আমি প্রত্যেকবার একটা আমার আশা, গতবার গিয়েছি আমি অনেক চেষ্টা করেছি, মানে শেষ পর্যায়ে মনে হয় আমার দম বের হয়ে যাবে, তারপর আমি আর যাই না। হাজর আসওয়াদ, আপনারা যারা সৌদি আরব গিয়েছেন মক্কায় আপনারা জানেন কত কষ্ট। তাই আমি কতবার গেলাম, আল্লাহ গো আমি হাজর আসওয়াদে চুম্বন দিতে পারি নাই। আমার এবার আমি যাওয়ার পরে আমি আল্লাহ, আমি খানা খাবার এই গিলাপটাই ভাবে ধরছি, বুকটা লাগাইছি, আলহামদুলিল্লাহ কোন। আমি আল্লাহ আপনার এই খানে কাবার গিলাফে ধরে শুনেছি যে দোয়া করে কবুল হয়ে যায়। আল্লাহ আপনি আমার জন্য হাজর আসওয়াদকে চুমা দেওয়ার জন্য আমাকে সুযোগ করে দেন, সহজ করে দেন, আলহামদুলিল্লাহ কোন। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি অলৌকিক জিনিস দেখেছি। 5 মিনিটের ভিতরে আমি দেখি আমি হাজর আসওয়াদের সামনে, আলহামদুলিল্লাহ বলেন না। এই জন্য আশিকি হুজুর কয় পৃথিবীর প্রথম ঘর কোরআনে তেবাকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা, ঠিক কিনা? একসাথে পড়েন আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপ যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা, লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লা, বলেন আল্লাহ 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 লা ইলাহা। আহা রবিউল আউয়াল মাসে হাবিবকে পাঠাইলা, সব নবীদের নবী মোদের কামেলিওয়ালা। মোহাব্বতে পড়েন আল্লাহ 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 হো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা কোন। আরেকটা শেষ কথা, আমি যখন মদিনায় যাই তো দেখেন এখন যে সিস্টেম করেছে মসজিদে নববীতে এবং কি নবীজির রওজায় রিয়াজুল জান্নাহ যেটাকে বলা হয়, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। মারহাবা কোন। দুনিয়ার বুকে যদি জান্নাত দেখতে চাও, জান্নাতে প্রবেশ করতে চাও, তাহলে আমার নবী কয় মা বাইনা বাইতি মিম্বারি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। মারহাবা কইতেন না? আমার নবী কয় আমার হুজরা থেকে আমার মিম্বর পর্যন্ত এটা জান্নাতের টুকরা।
আলহামদুলিল্লাহ প্রত্যেক মানুষ একবার ঢুকতে পারে অ্যাপসের মাধ্যমে। আল্লাহ দয়াল নবীজির নেক নজরে এবার 2বার ঢুকছি। সুবহান। নবীজির রওজার কিনারে এবার 2বার ছিলাম। আলহামদুলিল্লাহ কোন? প্রথমবার আধা ঘন্টা ছিলাম, পরের বার মাগরিবের নামাজ সহ 1 ঘন্টা ছিলাম। আলহামদুলিল্লাহ কোন? বাজান আমার জীবনটা সার্থক। আর নবীজির কদমে যখন গেছি শুধু একটাই গজল, আশিক হুজুরের গজলটা মনে পড়ছে, কইতাম নি বাজান? কই শেষ করে দিই। কত ভালো লাগে মদিনা, যেথায় আছি শাহে মদিনা, যত দেখে আখি জোড়ায় না, দিদার দিয়ে ধন্য করো না, কত ভালো লাগে মদিনা, যেথায় আছি শাহে মদিনা, যত দেখি আখি জোড়ায় না, দিদার দিয়ে ধন্য করো না, তোমার কাছে আমায় ডাকো না, আমার আর তো মনে মানে না। বলেন না ইয়া রাসূলুল্লাহ। তোমার কাছে আমায় ডাকো না, আমার আর তো মনে মানে না, বিরগ যে সগে না, দিদার দিয়ে ধন্য করো না, কত ভালো লাগে মদিনা, যেথায় আছি শাহে মদিনা, যত দেখে আখি জোড়ায় না, দিদার দিয়ে ধন্য করো না। মারহাবা কোন? প্রত্যেককে আমি অদম গুনাহগানের জন্য দোয়া করবেন, আমার মা বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক প্রত্যেককে কবুল আর মঞ্জুর করুক। সকল বলে আমিন। ওয়া আখির দাওয়ানা।